হরে কৃষ্ণ। শ্রীমান মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন। আর অবতীর্ণ হয়ে তিনি কৃষ্ণ কথা, কৃষ্ণ নামে এই জগৎকে ভাসিয়েছেন। অসংখ্য অসংখ্য ভক্ত তার অনুগামী হয়েছেন। যেই দেখেছেন সেই দেখেই সে ভগবানের ভক্তে, যেই তার কথা শোনেন সেই কৃষ্ণ প্রেমে হাবুডুবু খান। এক সময় তিনি দক্ষিণ ভারতে প্রচারে গেছেন। সেখানে এক ভক্তের সঙ্গে মিলিত হন, আর সেই ভক্ত বলেন, মহাপ্রভু, তিনি গৃহস্থ ছিলেন, মহাপ্রভু আমি আর ঘরে থাকবো না, আমি আপনার সঙ্গে বৃন্দাবনে চলে যাব, আমি আর ঘরে থাকবো না, আমি আপনার সঙ্গে যাব। মহাপ্রভু কি বললেন? প্রভু কহে ওইছে বাত কহু না কহিবা, প্রভু কহে ওইছে বাত কহু না কহিবা, গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবা, গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবা। দেখো, কখনো অমন কথা বলবে না। তোমার পরিবার আছে, পিতা মাতা আছে, স্ত্রী পরিবার আছে, তো ওদেরকে ছেড়ে আমার সঙ্গে যেতে হবে না। তুমি কি করবে জানো? তুমি গৃহে থাকো, আর গৃহে থেকে তুমি সর্বদা নিরন্তর কৃষ্ণ নাম করো। মহাপ্রভু নির্দেশ দিচ্ছেন যে কিভাবে একজন গৃহস্থ ব্যক্তি ঘরে থেকে গৃহে পরিবার, স্ত্রী পরিবার, সন্তানের সঙ্গে হরিভজন করবে। যখনই বলেছে মহাপ্রভু আমি ঘর ছেড়ে আপনার সঙ্গে চলে যাব, আর তখনই মহাপ্রভু তাকে বললেন যে দেখো, তোমাকে ঘর ছাড়তে হবে না, তুমি ঘরে থেকে হরিভজন করো। কিভাবে? নিরন্তর কৃষ্ণ নাম করো। গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবা। আর কি করবে জানো? মহাপ্রভু আর কি বলছেন? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। তুমি এক কাজ করবে, নিরন্তর গৃহে থেকে হরিভজন করবে, আর যার সঙ্গে সাক্ষাৎ হবে, যার সঙ্গে পরিচয় হবে, তুমি কি করবে জানো? তাই কৃষ্ণ উপদেশ দেবে, গীতা ভাগবতের কথা বলবে, গীতার কথা, ভগবানের কথা বলবে। হ্যাঁ, আর এটা কে আজ্ঞা দিচ্ছে? আমি মহাপ্রভু স্বয়ং আজ্ঞা দিচ্ছি তোমাকে। তুমি গৃহে থেকে নিরন্তর হরিনাম করো, আর একে অপরকে হরিনামের বার্তা পৌঁছে দাও, একে অপরকে গীতা ভাগবতমের বার্তা পৌঁছে দাও। হ্যাঁ, যারে দেখো তারে কহ, যার সঙ্গে দেখা হবে, সংসারিক কথা, আমরা যার সঙ্গে দেখা হয়, হাউ আর ইউ, কেমন আছো, ভালো আছো, পরিবার কেমন আছে, আমরা সাংসারিক কথায় মেতে উঠি। আমরা এই জগতে কেউ ভালো নেই। তাই আমরা যদি একে অপরকে কৃষ্ণ বার্তা, যদি কাউকে ভালো রাখতে হয়, হ্যাঁ, তাকে আমরা কৃষ্ণের বার্তা পৌঁছাতে পারি। একে অপরের মাধ্যমে আমরা ভগবান চর্চা করতে পারি। ভগবান গীতার মধ্যে বলছেন, মচ্চিত্তা মদগত প্রণাবোধয়ন্তশ্চ পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। অর্জুন, যারা আমার ভক্ত হয় তারা একে অপরে মিলিত হয়ে বোধয়ন্তশ্চ পরস্পরম, তারা আমার সম্বন্ধে চর্চা করে, আর আমার সম্বন্ধে বলে কথয়ন্তশ্চ মাং নিত্যম, আমার এই নিত্য ভগবত কথাটা, আমার কথা চর্চা করে। আর আমার কথা চর্চা করলে কি হয় জানো? তুষ্যন্তি চ রমন্তি চ, আনন্দ, সন্তুষ্টি ফিল হয়, আনন্দ। মানুষ তো আনন্দ খুঁজছে, আনন্দ আমার কথা আর কীর্তনে। তাই ভগবান এখানে বললেন যে দেখো, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তুমি গীতার মধ্যে, ভাগবতের মধ্যে যে কথাগুলি বলা আছে, সেই কথাগুলি একে অপরকে বলো। আচ্ছা, আর যখন তুমি গীতা ভাগবতের কথা বলবে, আমি তোমাকে আজ্ঞা করছি তুমি গুরু হয়ে যাবে। আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ, এই জগৎকে উদ্ধার করার কাজ করতে হবে। স্বয়ং মহাপ্রভু বলছেন,
আমি একলা মালাকার কাহা কাহা যাব, একলা বা কত ফল পাড়ায় বিলাইব। আমি কত প্রেম ফল আমি একা একা কোথায় কোথায় যাব, তুমিও আসো না। এই প্রেম ফল, এই কৃষ্ণরূপী কৃষ্ণ প্রেম ফলকে আস্বাদন করো আর সকলকে বিতরণ করো। তাই মহাপ্রভু সবাইকে নিমন্ত্রণ দিচ্ছে, আসো আসো আসো, এই প্রেম ফল আস্বাদন করো আর সকল এই জগতে সকলকে বিতরণ করো। এটা হচ্ছে মহাপ্রভুর ভক্তের কাজ। হ্যাঁ, মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান। আর এইভাবে মহাপ্রভুর ভক্তি করতে করতে সে বৈরাগ্য হচ্ছে, আর সে বৈরাগী হয়ে বৈরাগ্য বিদ্যা নিয়ে প্রত্যেককে বৈরাগ্য বিদ্যা শেখাচ্ছেন, ভক্তি বিদ্যা, বৈরাগ্য বিদ্যা। এই জন্য আমাদের কৃষ্ণ ভক্তি প্রচার করতে হবে। আর যখন আমরা কৃষ্ণ ভক্তি প্রচার করব, মহাপ্রভু কি বলছি জানো, যারা কৃষ্ণ ভক্তি প্রচার করবে, গীতা ভাগবতের কথা প্রচার করবে, কভু না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ। কখনো তোমার বিষয় তরঙ্গ তোমাকে বেঁধে রাখতে পারবে না। এই সাংসারিক বিষয় এ তোমাকে বেঁধে রাখতে পারবে না। কভু না বধিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ। তোমার এই সাংসারিক বিষয় তোমাকে বেঁধে রাখতে পারবে না, তুমি পুনরপি আমার দর্শন পাবে। কারণ কেউ যখন কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ কথা চর্চা করে, ভগবানের সে প্রিয় হয়ে যায়। কারণ ভগবান গীতায় ভগবান বলছে, আমার এই কথা কীর্তন যে প্রচার করে, আমার গীতা ভাগবতম যে প্রচার করে, তার মতো আপন ব্যক্তি না কেউ আছে আর না কেউ হবে, এত আপন সে আমার। আর রাধারানী ভাগবতমে বলছেন, ভুবি গৃহন্তি যে ভুরিতা জনা, সর্বশ্রেষ্ঠ দানী সেই ব্যক্তি যে গীতা ভাগবতমকে বিতরণ করছে, গীতা ভাগবতমের জ্ঞানকে বিতরণ করছে, সর্বশ্রেষ্ঠ দানী। তাই মহাপ্রভু বলছে, তোমার এই সংসারের কোনো বিষয় তোমাকে বেঁধে রাখতে পারবে না, কারণ তুমি আমার প্রচারক, তুমি আমার ভক্ত, তুমি আমার কার্য করছো। কৃষ্ণ ভক্তি এই জগতে মহাপ্রভু এসেছিলেন এই কৃষ্ণ ভক্তি প্রচার করবার জন্য। সেই মহাপ্রভুর সেই কার্য করছে মহাপ্রভুর ভক্তরা। হ্যাঁ, তাই কভু না বধিবে তোমার বিষয় তরঙ্গ, তোমার বিষয় তরঙ্গ তোমাকে বেঁধে রাখতে পারবে। বুঝা গেল? পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ। মহাপ্রভু বলেন, আমার সঙ্গে আবার তোমার সাক্ষাৎ হবে এখানে। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিরন্তর হরিনাম করতে হবে। ভগবদ গীতায় ভগবান বলছেন, সততম কীর্তয়ন্ত মাং যতন্তস্য দৃঢ়ব্রতা নমঃসন্তস্য মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। হে অর্জুন, তুমি আমার প্রিয়, তুমি আমার বন্ধু, আমি তোমাকে সেই পরম গোপনীয় জ্ঞান বলছি, জানো, তুমি আমার কীর্তন করো। সততম কীর্তয়ন্ত, যতন্তস্য দৃঢ়ব্রতা, যত্নের সহিত, আদরের সহিত আমার হরিনাম করো, কীর্তন করো, তুমি আমাকে প্রাপ্ত হতে পারবে। নমঃসন্তস্য মাং ভক্তা নিত্য যুক্ত, তুমি নিত্য যুক্ত থাকো আমার সঙ্গে, তুমি আমার কাছে ফিরে আসবে। হরিনাম করা, হরি কথা শ্রবণ করা, ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, কানেক্টেড হওয়া ভগবানের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, পরমাত্মার সঙ্গে। এই অনু আত্মা, জীবাত্মা কানেক্টেড হচ্ছে হরি নাম, হরি কথার মাধ্যমে। তাই আমাদের কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রী প্রভুপাদ। যদি কৃষ্ণ কথা ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন, তাহলে আমি আরো মানুষকে সেবা করতে পারবো।